নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ সাহিত্যিক ও চিকিৎসক শ্রী অনির্বাণ ঘোষের জন্মদিন। আমি আজ আপনাদের সামনে তার লেখা হাইরোগ্লিফের দেশে বইটির পাঠ্যপুস্তিকা নিয়ে এসেছি। মিশরে অসংখ্য তথ্য সম্বলিত এই বইটি লেখার জন্য শ্রী অনির্বাণ ঘোষকে অসংখ্য ধন্যবাদ। আমি বইটি থেকে কিছু তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। মিশরের প্রথম রাজধানীর নাম মেমফিস। রা মিশরের প্রধান দেবতা। ফারাও জোসার প্রথম পাথর দিয়ে কবর বানানোর কথা ভাবেন এবং এর দায়িত্ব দেন আর্কিটেক্ট ইমহোটেপকে। একটি মাস্তাবার উপর আরেকটি মাস্তাবা, তার উপর আরও একটি মাস্তাবা দিয়ে এইভাবে প্রথম স্টেপ পিরামিড তৈরি হয় সাকারাতে। ওপেনিং অব দ্য মাউথ, এই মন্ত্র পড়ে মৃত মমির শরীরে প্রাণ ফেরানো হতো। মিশরীয় মতে মৃত্যুর পরে বুক অব দ্য ডেথ বইটিতে উল্লেখিত মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করলে পৌঁছানো যাবে মৃত্যুর পরের রাজ্যে যাওয়ার প্রথম সোপানে। দ্বিতীয় ধাপে যেতে হলে বুক অব দ্য ডেথ বইটি থেকে নেগেটিভ কনফেশন পড়তে হবে, যাকে বলা হয় কোর্ট অব দ্য ট্রুথস। শেষ পর্যায়ে দেবতা আনুবিস মৃত্যুর হৃৎপিণ্ডের ওজন করবেন। যদি হৃৎপিণ্ডের ওজন সত্য ন্যায়ের দেবী মাতের মুকুট থেকে নেওয়া অস্ট্রিচ পাখির পালকের ওজনের থেকে কম হয়, তাহলে সেই সৌভাগ্যবান আত্মা যেতে পারেন দুয়াতে। অন্যথা রাক্ষস আমির তাকে খেয়ে নেবে এবং সেই আত্মা আটকা পড়ে যাবে অনন্তকালের জন্য। প্রথম মমি স্বয়ং একজন দেবতা, ওসাইরিস, মৃত্যুর পরের দেবতা। ওসাইরিস, শেখ ও আইসিস তিন ভাই বোন। ওসাইরিস তখন মিশরের রাজা। তিনি বিয়ে করেন তার বোন আইসিসকে। ওসাইরিসকে তার ভাই শেখ হত্যা করে ওসাইরিসের দেহকে 42 টুকরো করা হয়। সেই টুকরোগুলোকে মিশরের নানান জায়গায় ছড়িয়ে দেন শেখ। আইসিস চিলের রূপ ধরে লিঙ্গ ছাড়া বাকি সব অঙ্গগুলোকে খুঁজে পান। শেয়ালমুখ মমি ফিকশনের দেবতা আনুবিস প্রথম মমি বানান, ওসাইরিসের মমি। ওসাইরিসকে বলা হয় মিশরের মৃত্যুর পরের দেবতা। ওসাইরিসের মৃত শরীরে প্রাণ আসার পর ওসাইরিস ও আইসিসের এক সন্তান হয়, দেবতা হোরাস। মিশরীয়রা বিশ্বাস করত মানুষের 3 রকম আত্মা আছে, আখ, বা এবং কা। আখ আত্মা স্বর্গের দিকে যায়, বা আত্মা ডানা আছে, সে পাখির রূপ ধরে দিনের বেলা কবর থেকে বেরিয়ে যায়, আবার রাতে কবরে ফেরত আসে। কা আত্মাই হলো শরীরের মূল জীবনী শক্তি, তাই কা আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য মৃতদেহ সংরক্ষণের দরকার হয়। আর এই থেকেই মমি বানানো শুরু। প্রথমে মৃতদেহকে ইব নামক একটি ঘরে নিয়ে গিয়ে 3 দিন ধরে ভালো করে জল দিয়ে ধোয়া হতো। তারপর ওয়াবেদ নামের আরেকটি ঘরে নিয়ে গিয়ে শুরু হতো মমি বানানো। প্রথমে একটা তামা সরু আংশি মৃতের নাকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হতো খুলিতে। তারপর মস্তিষ্ক পুরোটা বার করে নেওয়া হতো। তারপর ধারালো ইথিওপিয়ান ব্লেড দিয়ে পেটের বাঁ দিকে লম্বালম্বিভাবে চিরে বার করে নেওয়া হতো নাড়িভুঁড়ি, লিভার, কিডনি, স্পিলন এবং ফুসফুস। হৃৎপিণ্ড ছাড়া এই বাকি সব কিছু বার করে অ্যালবাস্টার পাথরের জারে শুকিয়ে নিয়ে কফিনে দিয়ে দেওয়া হতো। শরীর থেকে জল সম্পূর্ণভাবে বের করার জন্য সাদা হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট ন্যাট্রনের মধ্যে শরীরটাকে চুবিয়ে রাখা হতো। তারপর দেহটাকে তুলে চামড়ায় লাগানো হতো সিডার অয়েল ও তরল রেজিন। এরপর মৃতের পেটের মধ্যে খড়, কাঠের গুঁড়ো ও বালির মিশ্রণ ঢুকিয়ে নাক, মুখের ফুটো মোম দিয়ে বন্ধ করে দেওয়া হতো। চোখ দুটো সরিয়ে বসানো হতো পাথরের চোখ। শেষে পুরো শরীরটাকে কাপড় দিয়ে মুড়ে ফেলা হতো ও কাপড়ের ভাঁজে প্যাপিরাসের পাতা রাখা হতো। এই সময় হেরি সেসেতা পুরোহিত হেরি হেব মন্ত্র পড়তেন। মমি বানানো হয়ে গেলে প্রথমে সেটা কাঠের কফিনে ঢুকিয়ে কফিনের গায়ে বুক অব ডেথের মন্ত্র লেখা হতো। একদম শেষে ওই কাঠের কফিনটি রাখা হতো লাইমস্টোনের তৈরি সার্কোফেগাস পাথরের কফিনের মধ্যে। 1825 সালে লন্ডনে সার্জন অগাস্টাস গ্রেনভিল মিশরে থিপস থেকে আনা ইরতেরসনিউ নামের এক মৃতার মমির প্রথম মেডিকেল অটোপসি করেন। মিশরীয়রা কুমিরকে দেবতার মতো পুজো করেন। এই দেবতার নাম সোবেক। মিশরের আসওয়ান শহরের কাছে
ওম্বা নামের একটি মন্দিরে 300টা কুমিরের মমি আছে। ফারাও খুফুর নির্দেশে তার জন্য হেমিউনু গিজা মরুভূমির মধ্যে 13 একর জায়গা জুড়ে তৈরি করেন গ্রেট পিরামিড, যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। এই পিরামিডের প্রতিটি দিক 230 মিটার লম্বা ও উচ্চতা প্রায় 150 মিটার। তুরা খনি থেকে সাদা পাথর এনে এই পিরামিডের গা মোড়ানো ছিল। পিরামিড বানানোর 1000 বছরের মধ্যে ডাকাতরা পিরামিডের মধ্যে সব ঐশ্বর্য লুট করে নেয়। তাও হুনি তার মেয়ে হেতেফেরিসের সাথে নেফ্রুর বিয়ে দেন। এদের ছেলে হলো ফারাও খুফু। নেফ্রুর 2টো পিরামিড ছিল, মেইদামে ও দাসুতে। দাসুর পিরামিডে নেফ্রুকে সমাধিস্থ করা হয়। হেতেফেরিসের সমাধি প্রথমে দাসুর পিরামিডে করা হলেও পরে ডাকাতির ভয়ে হেতেফেরিসের সমাধি গিজাতে স্থানান্তরিত করা হয়। 1925 সালে অ্যারেন রো ও ফটোগ্রাফার আবদৌ খুফুর পিরামিডের কাছে হেতেফেরিসের সমাধি সন্ধান পান। ফারাও আমেনহেটপের 4র্থ সন্তান তুতমোসিস একদিন দেবতা হোরাসের স্বপ্নাদেশ পান। তিনি গিজার মরুভূমির মধ্যে আবিষ্কার করেন এক বিশাল পাথরের সিংহ, যার মুখটা মানুষের। এটাই স্ফিংস। তুতমোসিস এই সিংহের দুপায়ের মাঝে একটা শিলা বসান। তাতে লেখা হলো তুতমোসিসের স্বপ্নের কথা, তার ফারাও এর হবার কথা। এখানে এই ভগবানের নাম দেওয়া হলো হো রে মাখেত। আর সত্যি অবাককাণ্ড এই যে অগ্রজ 3 দাদাকে টপকে তুতমোসিস ফারাও হন। এই শিলার নাম ডিম স্টেলা। ওবেলিক্স একটা বিশাল 4কোনা পাথরের টুকরো, গায়ে হাইরোগ্লিফ খোদাই করা, মাথায় একটা ছোট পিরামিড। ফারাওরা এই ওবেলিক্স বানিয়ে ঈশ্বরের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করতেন। ফারাও উসার কাফের সময় চুনাপাথর দিয়ে প্রথম ওবেলিক্স তৈরি করা হয়। লন্ডনে থেমসের ধারে একটি ওবেলিক্স আছে, যার নাম ক্লিওপেট্রাস নিডল। নীল নদের পশ্চিম তীরে অ্যাবিদসে ছিল ওসাইরিসের মন্দির। মিশরীয়রা বিশ্বাস করত নৌকা করে এই নদী পেরিয়ে মৃতের আত্মা ওসাইরিসের কাছে পৌঁছবে। 1954 সালে গিজার মরুভূমিতে গারাস ইয়ানি ও কামাল এল মালাক এক গহ্বরের মধ্যে খুফুর নৌকার সন্ধান পান। হাইরোগ্লিফ একটি গ্রিক শব্দ, যার অর্থ খোদাই করা পবিত্র অক্ষর। এটি মূলত জানতেন মিশরের পুরোহিতরা। 1822 সালে ফ্রান্সের সাম্পোলিয়ন আবু সিম্বেল মন্দিরের গায়ের হাইরোগ্লিফে পাঠোদ্ধার করেন। সেই প্রথম পৃথিবীর মানুষের কাছে উদ্মোচিত হলো মিশরের আচার, ব্যবহার, দর্শন, পুরাণ ইত্যাদি। মিশরীয় পুরাণ মতে পৃথিবীর প্রথম দেবতা আতুব। ডিম ফেটে জন্ম নেওয়ার পর আতুমি তৈরি করেন সূর্যকে, সৃষ্টি হলো আলো। আতুমের শরীরের রস থেকে জন্ম নিল তার 2 সন্তান, বাতাসের দেবতা সু, আর্দ্রতার দেবতা তেফনুত। সু এবং তেফনুতের সন্তান হলো পৃথিবীর প্রথম দেবতা গেব ও আকাশের দেবী নুত। জ্ঞান ও জাদুর দেবতা থত মিশরীয়দের লিখতে শিখেছিলেন। উত্তর মিশরের রাজা হেজ্জেত পড়েন সেন্ট মুকুটের সাদা অংশ। দক্ষিণ মিশরের রাজা দেশরেত পড়েন সেন্ট মুকুটের কালো অংশ। তাদের হাতে থাকে রাজদণ্ড ওয়াস এবং জীবনের প্রতীক আঁখ। দেবতা হোরাসের চোখের সাথে চিকিৎসাবিদ্যার আরেক্সের মিল লক্ষ্য করা যায়। আর্ট এবং ক্রাফটের দেবতা ছিলেন তাহ, যার পার্থিব রূপ একটি ষাঁড় এপিস। মিশরের প্রথম যে রাজার কথা জানা যায় তার নাম নারমার। 1350 বিসিতে রাজা আখেনাতেমকে প্রথম ফারাও বলে সম্বোধন করা হয়। বিখ্যাত ফারাও তুতানখামেনের মাথার মুকুটের নাম নেমেস, যাতে আছে একটা সাপ, দেবতা আতুমের মেয়ে ইউরেয়াস। নীল নদের পশ্চিম পারে থেবস শহরের কাছে ভ্যালি অব দ্য কিংস প্রথম যে ফেরার সমাধি তৈরি করা হয় তার নাম প্রথম তুতমোসিস। যে পুতুলগুলো মমির সাথে রাখা হতো তাদের নাম উসাবতী। একেশ্বরবাদে বিশ্বাসী রাজা আখেনাতেন অন্য সব দেবতার পুজো বন্ধ করে শুধু দেবতা আতেনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এর জন্য আমরানা মরুভূমিতে তিনি নতুন রাজধানী তৈরি করেন আখেনদাতেন, যার অর্থ দিগন্তের সূর্য। তাঁর স্ত্রী রানী নেফারতিতি ছিলেন অসামান্য সুন্দরী। রাজা আখেনদাতেনের মৃত্যুর পর
মিশরের মসনদে বসেন 9 বছরের তুতানখামেন। তুতানখামেনের জন্মের সময় তার মা মারা যান। তুতানখামেন ছিলেন খুব দুর্বল, তার নানান ধরনের রোগ ছিল। নিজের সৎবোন আখেনাসেতানমেনকে বিয়ে করেন তিনি। 2 জন সন্তান হয়, কিন্তু তারা গর্ভাবস্থায় মারা যান। তুতানখামেনও মাত্র 19 বছর বয়সে মারা যান। হাওয়ার্ড কার্টার 1922 সালে তুতানখামেনের সমাধি আবিষ্কার করেন। একমাত্র তুতানখামেনই সেই ফারাও যার কবর প্রায় অক্ষত অবস্থা পাওয়া গিয়েছিল। কবরে ছিল অপার ঐশ্বর্য। 1871 সালে লাক্সার শহরের পশ্চিম দিকে কুর্না গ্রামের আহমেদ মোহামেদ আব্দুল রসুল আবিষ্কার করেন দেইর এল বাহারি টম। এতে ছিল ভ্যালি অফ কিংসের থেকে নিয়ে আসা 40টি মমি এবং প্রচুর প্যাপিরাস ও পাথরের মূর্তি। রাজা প্রথম তুতমোসিস ও রানী আহমসের কন্যা ছিলেন প্রখর বুদ্ধিমতী হাতশেপসুত, যিনি মহিলা সত্ত্বেও ফারাও হয়েছিলেন। তিনি বিয়ে করেন তার ভাই দ্বিতীয় তুতমোসিসকে। তাদের মেয়ে নেহেরুরে। 1903 সালে হাওয়ার্ড কার্টার ভ্যালি অফ কিংসে হাতশেপসুতকে সমাধি খুঁজে পান। ফারোস দ্বীপে গ্রিক আর্কিটেক্ট সোস্ট্রাটোসের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল এক আশ্চর্য লাইট হাউস। প্রথম টলেমি সোতেরের সময় থেকে এই বাতিঘর বানানো শুরু হলো। এটি শেষ হয় তার ছেলে ফিলাডেলফায়াসের সময়। 117 মিটার উঁচু এই বাতিঘরের 3টি তলা ছিল। একতলাটি চারকোনা, দোতলাটি অক্টাগোনাল এবং তৃতীয় তলাটি গম্বুজের মতো। ওই চূড়াতে দেবতা জিউস ও সমুদ্রের দেবতা পোসাইডিনের মূর্তি ছিল, কিন্তু পরবর্তীকালে ভূমিকম্পে বাতিঘরটি নিশ্চিহ্ন হয়ে যায়। টলেমিদের সাথে সাথেই মিশরে ফেরাওদের রাজত্ব শেষ হয়। 12 টলেমির কন্যা রানী সপ্তম ক্লিওপেট্রা ছিলেন শেষ ফেরাও। তার আরেক নাম ছিল ফিলোপাটর। বিদুষী ক্লিওপেট্রা ও জুলিয়াস সিজারের ছেলে টলেমি সিজার। বিষাক্ত সাপের কামড়ে স্বইচ্ছায় ক্লিওপেট্রা মৃত্যুবরণ করেন। এইরকম অসংখ্য তথ্য রয়েছে এই বইটিতে। এই বইটি পড়ুন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠ্যপুথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।